অভূতপূর্ব প্রতিভা আর দারুণ সব স্কিলস নিয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন তোলা নেইমার যেন এখন হারিয়ে যেতে বসেছেন। চোটে জর্জরিত ব্রাজিলিয়ান সুপারস্টারের ক্যারিয়ার এখন এক দুঃস্বপ্নের গল্প হয়ে দাঁড়িয়েছে, যে গল্পের নতুন অধ্যায় 2026 বিশ্বকাপের পথ চলায় হলুদ জার্সিটা গায়ে তুলতে না পারা। যদিও এখনও রয়েছে সম্ভাবনার আলো, তবে কোচের সিদ্ধান্তে কি শেষমেশ সেই আলো ফিকে হয়ে গেল? কিছুদিন আগেই সেলেসাও ডেরায় যোগ দেওয়া কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন ব্রাজিল দল নিয়ে। লক্ষ্য 2026 বিশ্বকাপ। ক্লাবের ম্যাচগুলোই চমক দেখানো একের পর এক তরুণ তুর্কিদের জাতীয় দলে ডেকে ঝালিয়ে দেখছেন বাছাই পর্বের ম্যাচগুলোতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্যও কিছুদিন আগেই তারুণ্য ও অভিজ্ঞদের মিশেলে দল ঘোষণা করেছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। কিন্তু সেখানেই বাধে বিপত্তি, কারণ এই দুই ম্যাচের মধ্য দিয়েই প্রায় 2 বছর জাতীয় দলের বাইরে থাকা নেইমারের ফেরার কথা ছিল, কিন্তু এবারও স্কোয়াডে ডাক পাননি তিনি। অনেকেই ভেবেছিলেন হয়তো ফিটনেস ইস্যুতেই বাদ পড়েছেন তিনি, তবে একদিন আগেই ব্রাজিলিয়ান সুপারস্টার জানিয়েছেন এই বাদ পড়া তার শারীরিক অবস্থার জন্য নয়, বরং কোচের সিদ্ধান্তের কারণেই। নেইমার বলেন, আমি বিশ্বাস করি ব্রাজিল দলে সুযোগ না পাওয়া আমার চোটজনিত কোনো সমস্যার কারণে নয়, বরং এটা কোচের সিদ্ধান্ত, আর আমি সেটাকে সম্মান করি। যদিও এখানে আনচেলত্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেইমার, তবে দল থেকে ছিটকে 2 দিন আগে তার ইনস্টাগ্রাম স্টোরিতে খোঁচা ও ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ শেষে তার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। তাই তো এখন প্রশ্ন, তবে কি আনচেলত্তির কারণেই শেষ পর্যন্ত আর ব্রাজিল দলে ফেরা হবে না নেইমারের? ফাতিন ইশরাক, কালবেলা।